এ তো আস্ত রাক্ষস, আমাকে খেয়ে ফেলতে চাইছে গো। ও মা! ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে আঁচল। রেহান আঁচলের উপর থেকে উঠে যায়। এটাই হলো তোমার শাস্তি, বুঝেছ? স্টুপিড বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায় রেহান। আঁচল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। বজ্জাত লোক একটা। কি বলো ভাবি, আমার ভাইয়ারে মারার প্ল্যান করছো বুঝি? আঁচল কারোর কণ্ঠ শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে রিমি। এই, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বারে, আমি না গেলে রোম্যান্স করতে কিভাবে শুনি? আঁচলের গলার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলেও এখন জ্বালিয়ে মারবে। আর রুমে গেলেও তো ওই টেবিলটা, উফ, আল্লাহ, দড়ি ফালাও আমি উপরে উঠে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আধশোয়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দেয়। যাক বাবা, টেবিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূতটা তাহলে দূর হয়েছে। আঁচল একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের ব্যালকনিটা সত্যিই অনেক সুন্দর। আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ, বোধহয় রেহান এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উড়ছে। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রিয়ান বইটা রেখে উঠে দাঁড়ায়। ব্যালকনির সামনে আসতেই আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখে মুখে পড়ছে। এতে রেহান মোটেও বিরক্ত হচ্ছে না, বরং এক অজানা ভালো লাগা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারোর স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পিছন ফিরে বুঝতে পারে এটা রেহান। রেহান আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে। আঁচলের চুলে মুখ ডোবায়। আঁচল রেহানকে ছাড়াতে চাইলে রেহান আরো শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমাকে। রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পেছন ফিরে দেখে রেহান দুই হাত পকেটে গুঁজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে চলে আসে রুম থেকে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথে অনেক গল্প করে। তাছাড়া কালকেও আঁচলের বাড়ি থেকে লোক আসবে, ভাবতেই আঁচলের বেশ খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটা রুমে নেই। আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এইসব শাড়ি টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি? আজীব। আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান ব্যালকনিতেই ছিল। কেউ এসেছে ভেবে রুমে আসতেই দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। ওহ, মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে গেছে। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরেই আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম হাঁ। রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে, মাশাল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লাগছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগোতে থাকে। রেহানের এইগুলো দেখে আঁচল ভয়ে এবার একটা ঠোক গেলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল গুনতে পারছে। আঁচলের চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেবি, আমাকে কি পাগল করার জন্য তুমি তৈরি হয়েছো দেখছি। বলেই আঁচলের কানে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। আঁচল যেন ফ্রিজড হয়ে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকে আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেয়া যেত না? আঁচলের এমন রিয়াক্টে রেহান একেবারে চুপ করে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল
বিছানার এক পাশে শুয়ে কেঁদেই যাচ্ছে। রেহান এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, রেহান রুমে আসে না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ওকে কোনোদিনও জিসানকে ভুলতে পারবে না? ও তো শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি, বুঝতে পারে না ও সেটা। আমি তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হচ্ছিল যদিও আমাকে ছেড়ে জিসানের কাছে চলে যায়। তাই তো ওকে সময় দিইনি। ও কি শুধু ঘৃণা করে যাবে আমাকে? আমার রাগের মাঝে লোকানো ভালোবাসাটা কি বুঝতে পারবে না কোনোদিনও? ভাবতে ভাবতে রেহানের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে। না, আমি এইভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি, এই মুখটায় জাদু আছে। যখনই দেখি তখনই শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতে নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলে গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এই সব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতেই দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অসভ্যটা একবারও আটকালো না? বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো এখানে। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজের আঁচলের চুলটা মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। সত্যিই তো, কাল রাতে তো কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে, বাপরে। আমিও কি ভাবি এইসব, আমিও কি ভাবি এই অসভ্য আজীবন অসভ্যই থেকে যাবে। কি সব বলেই যাচ্ছে দেখো। মনেই হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেইনি না। হুম। রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বউয়ের উপর কারোর নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ করে থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দেবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছিয়ে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছুর বলার আগেই রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য বলেই রেগে রুম থেকে চলে আসে। আঁচল নিচে চলে আসতে রিমির সাথে দেখা হয়। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা, মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়। রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতেই রিমি বলে ওঠে, ভাবি, তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসি কি এসেছে। রিমি দরজা খুলতে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারোর ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই আমি। আপনি আঁচলকে ডাকুন, আঁচল আমাকে ঠিকই চিনবে। আরে আজিব, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নই, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে ডাকুন আঁচলকে। দুজনের চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতে ছেলেটাকে দেখে বড়সড় একটা শক খায়। আদি ভাইয়া, তুমি? কি, কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি।
অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইয়াকে আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিতে, আমাকে বলেছিল তোকে দেখতে যেতে। তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজটা দিয়ে দিই। মামুনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। এই দেখো, তোমাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, তুমি ভেতরে এসো বলেই আদির হাত ধরে টেনে ভেতরে আনলো আঁচল। রেহান নিচে নামছিল, এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তে রেহানের ভিতরে একটা ভয় ঢুকে যায়। ছেলেটা জিশান নয় তো? জিশান কি আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না না, এটা হতে দেব না। আঁচল আমার বিয়ে করা বউ। আঁচল এখন আমার আমানত। ওর দিকে কেউ নজরও দিতে পারবে না। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে। ইচ্ছে করছে জিসানকে এক্ষুনি মেরে পুঁতে ফেলি। আর আঁচল, ও কিভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখে নি, তারপর ওই জিসান। রেহান রেগে আঁচলের কাছে আসে। আঁচল রেহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন, উনি। আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? সেটাই তো, কিছুই তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পিছনে নিয়ে মোচড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুঁকড়ে ওঠে। আহ, রেহান, কি হচ্ছে নাকি? আমার হাতটা ছাড়ুন, আমার লাগছে রেহান। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবুও আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ, সেটা ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে, না? আপনার সব রকম অত্যাচার মেনে নেব কেন বলুন তো? হ্যাঁ? রেহান রেগে আঁচলের গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সবকিছু যেন এলোমেলো লাগছে আঁচলের কাছে। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়েই কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করি, তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর ওই জিসান তোকে অনেক ভালোবাসতো, তাই না? এই জন্যই তো তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করেছিলি। মানে? মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে? কেন এসেছে ও এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করছিস? আঁচল এবার বুঝতে পারে আদিকে জিসান ভাবছে রেহান। আঁচলের রাগের মাথা ফেটে যাচ্ছে। এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেঈমানটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসবো আমি? হ্যাঁ, মানছি আমি ওকে এখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই নয় যে আমি আবার ওই বেঈমানটাকে একটা সুযোগ দেব। রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে, আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝেছে, ওর গায়ে হাত তুলেছে ও। এটা মোটেও ঠিক হয়নি। আঁচল, আসলে আমি। আঁচল হাত তুলে রেহানকে থামিয়ে দেয়। থাক, আপনার নিচু মন মানসিকতা পাল্টান রেহান, বলে রুম থেকে বেরিয়ে যায়। রেহানের বোকামির জন্য তার নিজের উপরে মারাত্মক রাগ হচ্ছে। এইভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে। কেন? যত চাইছি জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততবারই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পাচ্ছে না। আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কি জানে কি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাইয়া, কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? রেহান রিমিকে সবটা বলে। ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? কই, জানতাম না তো। যাই হোক, ওইটা তো ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনোদিন আর কি বুদ্ধি হবে না বলতো? রেহান চুপ করে বসে আছে। রিমি গিয়ে আদিকে সব বলতে আদি হেসে দেয়। বাহ, রেহান আমার বোনটাকে এত ভালোবাসে।
সত্যি আমি অনেক খুশি হয়েছি আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি। আঁচল তো আজ বাড়ি যাবেই। তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমান ভাঙাতে। বলেই আদি চলে যায়। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞাসা করতে বলে, বাইরে তো যায়নি। তুই দেখ, হয়তো কোনো রুমে দরজা আটকে বসে আছে। যা, গিয়ে ওর আগে রাগটা ভাঙা দেখে। বলেই রিমিও চলে যায়। রেহান রিমির পাশের রুমটায় দেখে দরজা লাগানো। ঘরের ভেতরে আছে মনে হচ্ছে, কেউ কাঁদছে। রেহান বুঝতে বাকি রইল না আঁচল এই রুমেই আছে। আঁচল, আঁচল, দরজাটা খোলো প্লিজ। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে রাগটা ভাঙাবে। এই মেয়ে তো দরজাই খুলছে না। রেহান আবারও কয়েকবার আঁচলকে ডাকে। আঁচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটুবার বোঝার চেষ্টা করো প্লিজ। শোনো না, আর এমন হবে না। এই দেখো আমি কান ধরছি, দরজাটা খোলো না বেবি। আঁচল নাছোড় বান্দা, দরজা খোলার নামই নেই। রেহান এবার খানিকটা রেগে যায়। আঁচল, তুমি দরজাটা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তাও দরজা খোলে না। এবার রেহান রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজাটা ভেঙে ফেলে, তাহলে তো আমার কপালে শনি লেখা আছে। উফ! আঁচল এক লাফে উঠে দরজাটা খুলে দেয়। আঁচল দরজা খুলতে রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়।